মেফেয়ার এলিট আবাসনের দুর্গাপুজো এবার চতুর্থ বর্ষে পা দিল। এখানে মোট ৭২টি পরিবার বসবাস করেন। আর পুজোর আয়োজনের পুরো দায়িত্ব থাকে মহিলাদের হাতে। প্রতিমা আনা থেকে শুরু করে মণ্ডপসজ্জা, পুজোর আয়োজন সবকিছুতেই অগ্রণী ভূমিকা রাখেন তারা। আবাসনের বয়স্ক মহিলাদের পরামর্শে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে পুজো হয় সুন্দর আর ঐতিহ্যবাহী। পুজোর অন্যতম আকর্ষণ হলো কুমারী পুজো, যেখানে পাশের একটি হোমের মেয়েকে মাতৃরূপে পূজা করা হয়। এটি শুধু ধর্মীয় রীতি নয়, বরং পরিবারের সঙ্গে আবাসনের মানুষের মিলনের এক প্রতীক। পুজোর কয়েকদিন সকলে মিলে কাটান একসাথে, আড্ডা, খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আনন্দের মুহূর্তে। মেফেয়ার এলিটের বাসিন্দারা মনে করেন এই পুজো শুধু উৎসব নয়, বরং আবাসনের মধ্যে একতার ও বন্ধনের প্রতীক। ৪ দিনের এই আনন্দ, সহযোগিতা এবং মিলনের আবহে সবাই হয়ে ওঠে এক পরিবার, যেখানে প্রতিটি মুহূর্ত ভরে ওঠে উৎসবের আনন্দ ও সম্প্রীতি। অপারেশনের নাম হলো মেফেয়ার এলিট। আমাদের এটা এবছর আমাদের ৪ বছরে পড়লো। আমাদের এমনি খুব বেশি পুরনো আবাসনও না, আমাদের খুব ছোট আবাসন, ৭২ জনের। কিন্তু আমাদের এই পুজোটা হঠাৎ করে আমরা শুরু করেছি, মানে একটা 15 আগস্ট, সে বছরে সেপ্টেম্বরে আমাদের পুজোটা ছিল। আমরা 15 আগস্ট বসে ঠিক করি আমরা পুজো করবো, সব মহিলারা, এখানে সমস্ত মহিলারা মিলে পুজো করে, মানে ঠাকুর আনা থেকে লক্ষ্মী পুজো অবধি। কোনো ছেলেদের এখানে কোনো থাকে না, এটা আমাদের মহিলা পুজো। বিশেষ করে এবারে দায়িত্ব, মানে মেন যারা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব নিয়েছে সব বয়স্ক মহিলারা, আমাদের মা কাকিমারা এখানে, মানে একদম সেই বয়স্ক কাকিমা থেকে একদম বাচ্চা ছোট যে আলপনা দিচ্ছে, আমাদের সব মহিলা পুজো। প্রত্যেক দিন আমাদের বিভিন্ন রকম হয়, নাটক, গান, আমরা প্রচুর জায়গা থেকে আমাদের একটা যেটা হয়, আমাদের যে কুমারী পুজোটা, আমরা একটা অনাথ আশ্রম, এখানে আনন্দঘরের একজন অনাথ আশ্রম আছে, আরো এখানে কিছু আমরা অনাথ আশ্রম থেকে একটি করে মেয়েকে নিয়ে এসে আমাদের এখানে অষ্টমীর দিন আমাদের হয়, আর তাদের অনাথ আশ্রমে বাচ্চাদের খাওয়ানো হয়। আর কুমারী পুজোটা আমাদের মেন অনাথ আশ্রমের একটি মেয়ে করে নিয়ে এসে আমাদের হয়। আমরা একসাথে মিলে চেষ্টা করি পুজোটাকে যত বড় আরো সুন্দর করে করা যায় বিভিন্ন রকম ভাবে।